কোনি উপন্যাসেরই প্রথম পরিচ্ছেদের আর একটা এক্সট্র্যাক্ট নিয়ে আজকে চলে এলাম। এটি বিষয়বস্তু অনুযায়ী তোমরা তো মনে হচ্ছে পড়ে নিয়েছো, যারা এখনও পড়ে উঠতে পারোনি তারা কিন্তু দেরি না করে অধ্যায় একটা পড়ে নাও। এখান থেকে অনেক এক্সট্র্যাক্ট আছে। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের এক্সট্র্যাক্টের লাইনটা। এত কিছু সাধন করেন, বাঁচবেন কি করে? আলোচ্য অংশে বক্তা কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে, না বাঁচার আশঙ্কা এখানে কেন করা হয়েছে, কেচ্ছা সাধন বলতে কি বোঝানো হয়, প্রশ্নকর্তা কেচ্ছা সাধন বলতে আলোচ্য অংশে কী বুঝিয়েছেন বলে তোমার মনে হয়? উত্তর পর্ব। আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক মতি নন্দী রচিত বিখ্যাত উপন্যাস কোনির। এইখানে ক্ষীরদাতা ক্ষিতীশ সিংহ, যিনি জুপিটার সুইমিং ক্লাবের চিফ ট্রেনার, তিনি বনেদি ব্যবসায়ী বিষ্ণুচরণ ধরকে এই কথাটি বলেছেন। বিষ্ণুচরণ ধর তার নানাবিধ ব্যবসার কাজে সারাদিন ধরে একটা তদারকি করতে থাকে। আরও সে শারীরিক সুস্থ থাকার উপায় হিসেবে ডায়েটিংকে বেছে নিয়েছে। কম খাওয়াকেই বিষ্ণুধর মনে করে সুস্থ থাকার এবং অতিরিক্ত ওজন কমানোর একটা অন্যতম প্রধান উপায়, যা ক্ষিতীশের কাছে একটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়ায়। কেচ্ছা সাধন বলতে বিষ্ণুচরণ ধরের ডায়েটিংয়ের কথাই বলা হয়েছে। বিষ্ণুচরণ ধর 300 গ্রাম ক্ষীর আর 15টা লুচি খায়। আগে যেখানে 8 কিলো ক্ষীর 20টা লুচি খেত, 250 গ্রাম চালের ভাত, রাতে 12খানা রুটি, গরম ভাতের সাথে 4 চামচ ঘি, আর বিকেলে 2 গ্লাস মিছরির শরবত, সাথে 4টে কড়া পাকির সন্দেশ। এটাই বিষ্ণুচরণ ধরের কাটছাট করা প্রায় ডায়েটিংয়ের একটা নমুনা আলোচ্য অংশে তুলে ধরা হয়েছে। প্রশ্নকর্তা এখানে কেচ্ছা সাধন বলতে বোঝেন যে শরীরটাকে চাকর বানানো। জোর বলতে তার শুধু শারীরিক নয়, মানসিক জোরের কথাও বলা হয়েছে। অনাবশ্যক ডায়েটিং আসলে শরীরকে ক্রমাগত অপুষ্টির দিকে কিন্তু ঠেলে দেয়, এতে মৃত্যুও হতে পারে, এমনটাই মনে করেন প্রশ্নকর্তা ক্ষিতীশ সিংহ। আজকের আলোচনা পর্ব এখানেই শেষ করলাম। তোমরা ভালো করে গল্পটা পড়ে নিয়ে বেশ কিছু পয়েন্ট কিন্তু অ্যাড করতে ভুলো না। আজকের পর্ব এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো। ধন্যবাদ।